এরা আসলে বাইরে বেরোতে ভয় পাচ্ছে। তো আগে যেরকম আমরা মন চাইলে ঈদের টাইমে একেবারে মন খুলে শপিং করছি, এখন তো একটু ভয় কাজ করবে, এক্সট্রা ভয় কাজ করবে। কারণ এতগুলি সহিংসতা যেহেতু বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে আমার ভিতরে তো ভয় কাজ করবেই। আসলে শিল্পী সমিতির আমাদের সকলের উদ্যোগে আজকে খুব শর্ট টাইমে এই মানববন্ধনটা হয়েছে আসিয়াকে নিয়ে। এত শর্ট টাইমে যে এত শিল্পীরা সমাগম হবে আমরাও কল্পনা করতে পারিনি। আমার মনে হয় যে একটা সাকসেসফুল মানববন্ধন হয়েছে। আমি শিল্পী সমিতির সকল শিল্পীদের যারা আজকে এসেছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের যে আইন আছে তাতে আপনার দর্শকরা মুক্তি পেয়ে যায়, তাদের শরীর স্বাস্থ্য হয় না, এমন তারা এই দিন দিন বেড়ে যাচ্ছে। এর কারণ পিছনে কারণ কি মনে করেন আপনি? একজন সেলিব্রিটি, একজন ধর্ষক তো জেনে গেছে যে টাকা দিয়ে সব হয়, এই জন্য ধর্ষণ বাড়ছে। আমার মনে হয় যে যে কোনো ধর্ষণ হলে সেই ধর্ষকদের যদি অতি বিলম্বে বিচার কার্যক্রম সম্পন্ন করা যায় তাহলে ধর্ষণ কমে যাবে আমাদের এই সমাজ থেকে। আমরা দেখছি যে আসলে এই বিগত দিনের তুলনায় এবার খুব বেড়েছে। আসলে ছিনতাইয়ের মতো ঘটনা দেখছি যে বিভিন্ন অ্যাক্টররাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি ছিনতাইয়ের ঘটনা ঘটছে বা ছিনতাইয়ের কবলে পড়ছে। এতে করে ছিনতাইয়ের ঘটনা যে বেড়েছে, এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঠিক প্রয়োগ বা আইনের যে সঠিক বিচার না থাকার কারণে যেটা হচ্ছে কিনা, কি মনে হয়? এই ব্যাপারে হচ্ছে যে যেভাবে ছিনতাইকারী ডাকাতি চুরি ডাকাতি বাড়ছে, এটা হয়েছে কি দেশে আসলে দেশটাই তো নড়ে চড়ে, মানে আমাদের এই দেশটা তো একরকম ছিল, আসলে দেশটা এখন চেঞ্জ হয়েছে, দেশটা গঠন হচ্ছে। এটা টোটালি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, যারা এই আমাদের নিরাপত্তার দায়িত্ব আছে তাদের হাতে। আমি মনে হয় যে তাদের এগুলি থামাতে গেলে সম্মিলিতভাবে আরও নিরাপত্তা বাড়াতে হবে আমাদের জনগণের জন্য। যারা রাষ্ট্রের প্রধান আছে অবশ্যই তারা নিবে, তাদের দায়িত্ব এটা। বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব, এটা অবশ্যই তারা করবে। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে সন্ধ্যা করে বের করতে আপনি কি ইনসিকিউর ফিল করেন কিনা? হ্যাঁ, অবশ্যই ইনসিকিউর ফিল করি, যেহেতু এতগুলি ঘটনা ঘটছে। এখন পারিবারিকভাবে যে নিরাপত্তা বাচ্চাদের, শিশুদের কিংবা নারীদের দেওয়া উচিত সেটার পর্যাপ্ত অভাব আছে। এবং যেটা হচ্ছে যে ধর্ষক ছাড়া পেয়ে যাচ্ছে। ধর্ষকের বিচারগুলি যদি কার্যকর হতো তাহলে ধর্ষণ কমে যেত সমাজ থেকে। তাহলে আইনের যে সঠিক প্রয়োগ বা আমরা দেখি বিচার না থাকার কারণে দেশের যে সহিংসতা বেড়েছে, এই সরকারের জায়গা থেকে তো অবশ্যই এটার দায়িত্ব এড়ানোর কোনোভাবে সুযোগ নেই। সেই জায়গা থেকে সবারই তো এই জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। মোট কথা হচ্ছে যে একটা হয়ে গেলে সেটা কিন্তু পরিবারই দায়ী। এই যে আমি দিয়ে আসছি এই সাইডে, ভাই এটা কিন্তু ভুল করছেন, আমরা লাইনে আছি। একটাই কথা বলে যাব যে যেসব পরিবারে ছোট শিশু আছে, নারী আছে, পরিবার থেকেই তাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে। আচ্ছা আপু, আমারও লাস্ট কোয়েশ্চন, কিছুদিন আগে নারী দিবস গেছে আপনার, আমরা দেখেছি নারীরা সিগারেট খাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। আসলে নারীদের অধিকার পূর্ণ করা হচ্ছে কিনা? নারীরা খুব সুন্দর, কোমল, নারীদের এভাবে ওপেন, আসলে এটা উগ্রতাকে আমি কখনো প্রশ্রয় দেয় না, এটারও আমি বিপক্ষে। আচ্ছা আপু, আপনি একজন নারী, তো নারী হয়ে আপনি কখনো এই ধরনের নিপীড়নের শিকার হয়েছিলেন কিনা আপনার লাইফে? না, আমার পরিবার যথেষ্ট আমাকে পারিবারিক নিরাপত্তা দিয়েছে। এখনও আমি নিজের প্রতি অনেক কেয়ার নেই এবং আমি নিজের খেয়াল রাখি। আর আমার যে এইজ, অবশ্যই আমি আমার ভালো বুঝি। সো এরকম কোনো পরিস্থিতির শিকার আমি কখনো হইনি। ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি হইনি। কারণ আমার বাবা মার একটা কড়া শাসনে আমি বড় হয়েছি এবং যথেষ্ট নিরাপত্তা আমার পরিবার থেকে আমাকে দিয়েছে। পরিবার যে লেখাপড়া সেটাও করিয়েছে, পারিবারিক শিক্ষাও আমি পেয়েছি, যে পারিবারিক শিক্ষাটাও পেয়েছি এবং সমাজে চলার জন্য সব কিছু করার জন্য যে শিক্ষাটা দরকার, সে শিক্ষাটা আমার পরিবার আমাকে দিয়েছে।